এনপিআর নিয়ে সব রাজ্যে বলেছিল এনপিআর করব, এনআরসি করব, অনেক রাজ্য কিছু করেনি। কিন্তু আমি আইন করে, আমি অ্যাসেম্বলিতে পাশ করে বলে দিয়েছি এনপিআর করা যাবে না, আমি করব না, করিনি, কোনোদিন করব না, করতে দেব না। তাতে আমায় কি করতে পারে? সারাক্ষণ তো আমার পেছনে লাগছে, দেখতে পাচ্ছেন না? সারাক্ষণ পেছনে লাগে, টাকা দেয় না, এমনকি খাদ্যের টাকাও দেয় না। তাতে কি যায় আসে? আমার সে তাকাত আছে, শক্তি আছে, আমি জানি কি করে কি করতে হয়। একটা প্রধানমন্ত্রী দেশের, কখনো শুনেছেন প্রধানমন্ত্রীরা মিথ্যে কথা বলে? কখনো শুনেছেন মুখ্যমন্ত্রীরা মিথ্যে কথা বলে? কখনো শুনেছেন বড় রাজনৈতিক নেতা মিথ্যে কথা বলে? আরে প্রধানমন্ত্রী দাঁড়িয়ে বলে যাচ্ছে সরকারি কর্মচারীরা নাকি মাইনে পায় না। এ আবার কি উদ্ভট কথাবার্তা? কোন সরকারি কর্মচারী মাইনে পায়নি দেখান মোদি বাবু। আর আপনি বিএসএনএল বিক্রি করে দিয়েছেন, সেল বিক্রি করে দিয়েছেন, রেল প্রাইভেটাইজ করে দিচ্ছেন, কল বিক্রি করে দিচ্ছেন, লাইফ ইন্স্যুরেন্স বিক্রি করে দিচ্ছেন। আগামী দিন ব্যাংকের টাকা মানুষ পাবে না, ইন্স্যুরেন্সের টাকা পাবে না। আগে জবাব দিন। আজকে বাংলার কৃষকরা শান্তিতে আছে। যারা কৃষক বন্ধু আছেন, যাদের নেই তারা আবার লিখিয়ে নেবেন। ডিসেম্বর জুনে বছরে দুবার করে জুন মাস, এই জুলাই আগস্ট মাস এবং নভেম্বর ডিসেম্বর 2 মাস করে হবে দুয়ারে সরকার। মনে রাখবেন কৃষক বন্ধু স্কিমে আমরা 2 লক্ষ টাকা করে দিচ্ছি যদি কেউ মরে যায় কৃষক। মনে রাখবেন শস্য বিমা 1 টাকাও কৃষকদের দিতে হয় না, বিনা পয়সায় আমরা শস্য বিমা করে দিচ্ছি। আর যে টাকাটা আমরা দিতাম 5,000 টাকা করে বছরে, যার 1 একর জমি আছে পেতেন, আর যার 1 একরের কম আছে তারা 1,500 পেতেন, 2,000 পেতেন। সেই টাকাটা বাড়ানো হয়েছে। আগামী জুন মাস থেকে ওটা 5,000-এর জায়গায় 6,000 করে দিয়েছি চাষিরা, যেটা কৃষক বন্ধুরা পেতেন। আর যারা 1,500, 2,000 পেতেন তারা পাবেন 3,000 টাকা। মনে রাখবেন প্রায় 15 লক্ষ বিধবা ভাতা এবং বয়স্ক ভাতা করে দিয়েছি। মনে রাখবেন 4 লক্ষ মানবিক, যারা ফিজিক্যালি শারীরিকভাবে অক্ষম, তাদের করে দিয়েছি। মনে রাখবেন প্রায় 18 লক্ষ কাস্ট সার্টিফিকেট এই কদিনে করে দেওয়া হয়েছে। আর যদি আমাদের সময় দেখেন তাহলে 1 কোটি কাস্ট সার্টিফিকেট করে দিয়েছি। সংখ্যালঘু ভাই বোনেরা 70% রিজার্ভেশনের মধ্যে 99% রিজার্ভেশন আপনারা পেয়েছেন। আপনাদের ছেলেমেয়েরা 80-90 হাজার সংখ্যালঘু ছেলেমেয়েরা আজকে উচ্চশিক্ষা করছে। এমনকি আনএডেড মাদ্রাসারও যে 250 টাকা আমরা সম্মতি দিয়েছিলাম, তাদেরও আমরা গভর্নমেন্ট এডেড করে দিয়েছি। আমরা সংখ্যালঘু থেকে শুরু করে, ইমাম থেকে শুরু করে, মুয়াজ্জম থেকে শুরু করে, পুরোহিত থেকে শুরু করে, মাঝির থান থেকে শুরু করে, জাহের থান থেকে শুরু করে, জয় বাংলা থেকে শুরু করে, ওল্ড এজ পেনশন থেকে শুরু করে, কৃষক পেনশন থেকে শুরু করে সবটাই আমরা করে দিয়েছি। এবং আগামী দিন বলা হয়েছে 18 বছরের বিধবাও যদি কেউ হয় তাকেও 1,000 টাকা ভাতা দেবো।